বন্ধুটি বলছিলাম, দেখেন সেই গৃহপালিত যে কুকুর, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে তার বাথরুম করার জন্য। সে নেমে গেছে। মানে ও কোথায় বাথরুম করে? জলে। জলে নামে? ওটা তোমাদের কুকুর? তো প্রতিদিনই প্রস্রাব পায়খানা আসলে জলে নেমে যায়। তো দেখেন, তোমার নাম কি? শ্রাবণী মল্লিক। হ্যাঁ, যেমনটি বলছিলাম আপনাদের যে এই কুকুরটাকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে যার বাথরুমের জন্য সে নেমে আসে। তো সাথে থাকবেন বন্ধুরা। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। 2025 সালের জলবদ্ধতা, বিল ডাকাতের আওতাধীন হাজার হাজার লাখ লাখ মানুষের যে দুর্দশা বয়ে নিয়ে এসেছে, এটা বলে বোঝানো যাবে না। দেখেন, ছোট বাচ্চারা উঠানে স্নান করছে, গোয়াল ঘর, গরু, পশু পাখি সবারই কষ্ট হচ্ছে। মানুষের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। তো চলুন দেখুন কিভাবে ভোগান্তিকে আছে, আমরা সবাই দেখা। এলাকার নাম কি? রামকৃষ্ণপুর। এটা কোন উপজেলায়? ডুমুরে উপজেলায়। তো এই যে আমি দেখছি সিঁড়ির যে ধাপে বসে আছে, এখানে তো জল। এই যে একটা কুকুর আছে, এর বাথরুম বা বাইরে যাওয়ার জন্য দাফাদাফি করে না? করে, ওই জলের ভিতর যায়। জলের ভিতরে কি করে, মানে কোনো ডুঙা বা কোনো কিছু? না না না, এমনি পায়খানা করে, পেশাব করে, জলে নামে চলে যায়। জলে নামে চলে যায়, উপায় নেই তো, ঘরে এক কান। আপনাদের এখানে আছে যে আপনাদের ছোট ছোট ছেলে বাচ্চা বা বাড়ির যে রান্না বাড়া, এসবে কেমন কষ্ট হচ্ছে? বেকায়দা কষ্ট ভোগ করা যায় না। এই জলবদ্ধতা কতদিন স্থায়ী হয়েছে? এই 2 মাস 2.5 মাস হতে যাচ্ছে। একটা না। অন্য এলাকায় যাচ্ছে বন্যা হলে 1 সপ্তাহের নিচে যায়, পানি নামে যায়, কিন্তু এখানে আমার এখানে জল ছাড়ার কোনো পথ নেই তো। পথ নেই। শোল বাড়ি দিয়ে তাও তো বুঝিয়ে টুজিয়ে গেছে নানান তালে। মানুষের দুর্দশা কেমন? বেকায়দা দুর্দশা তা কইও বুঝন যাবে না। আয়ের এই মুহূর্তে একমাত্র উপায় কি আছে? ওই 2 মাস শাক মারা, তাই ছাড়া আর কোনো তো উপায় নেই। তো যেমনটি আপনাদের বলছি, দেখেন মানুষের দুর্দশা বলে শেষ করা যাবে না। তো সাথে থাকবেন সবাই। আমরা যাচ্ছি একটা বাড়িতে, বাড়িটা একেবারেই তলিয়ে গেছে। দেখুন, এখানে খুবই কষ্ট করে যেতে হচ্ছে, এদের যাতায়াতে খুবই সমস্যা হয় আর কি। আমরা যেহেতু উপরের এলাকায় থাকি, আমাদের অতটা কষ্ট হয় না। আমরা আজকে এসেছি এইখানে। আপনারা যারা শহরে থাকেন, আমাদের এই গ্রামের পরিবেশটা আপনারা বুঝতে পারবেন না। দেখুন, আমরা যাচ্ছি আর এই যে কলঘাট, তারপরে বাড়ি, এখানে হাঁটু সমান জল হয়ে গেছে। আমরা আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানের পরিবেশে আসলে কতটা সারভাইভ করে আমাদের থাকতে হয়। আর এখানে দেখুন, এখানে শুধু জল বেড়েছে তাই না, এখানে আমাদের সাপ, তারপর বিভিন্ন ধরনের মাছ বা ক্ষতিকর জীবও আছে যেগুলো তাদের ক্ষতি করতে পারে। তো এখানে গাইস দেখুন, এইটা হলো বাড়ি ঢোকার পথ, একেবারে হাঁটু জল। তাদের আসলে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। আর ওই যে আমরা যাচ্ছি, এটা হলো এনাদের হাঁস মুরগি রাখার একটা ঘর, যেটা পুরো ডুবে গেছে, যার কারণে হাঁস মুরগি রাখতেও খুবই খুবই সমস্যা হচ্ছে। এবং এটা দেখুন, ওই যে উনি দেখাচ্ছেন, একেবারেই ডুবে গেছে। গাইজ এখানে দেখুন, এদের উঠানেই ধান হয়ে গেছে। জিনিসটা একটু হাস্যকর মনে হলেও আসলে কিন্তু জীবনটা কষ্টের। এখানে অনেক ধান হয়ে গেছে। আর এইটা হলো মন্দির, যেটা আমাদেরও বলতে খুব খারাপ লাগছে, মন্দিরটাও ডুবে গেছে। এখানে মানে কষ্টের হলেও এখন স্বীকার করে নিতে হবে। কি পরিমাণ পানি, এখানে একজন হেঁটে যাচ্ছে, আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন। আর এইটা হলো বাড়ির অর্ধেকটাই তলিয়ে গেছে, যে মেঝেটা একেবারেই তলিয়ে গেছে। এখানে অনেক গাছ ছিল যেগুলো মারা গেছে। পরবর্তীতে এটা বাংলাদেশের একটা সমস্যা হতে পারে আমাদের। গাইজ দেখেন, আমরা নামছি ডোঙা থেকে, এখানে নামতেও অনেক সমস্যা হচ্ছে পুরো পানিতে। আর ডোঙাটা চলে আসছে আমাদের বাড়ির ভিতরে।